إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال تعالى اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام বুজুর্গানি মুহতারাম হযরত উলামায়ে কেরাম সমবেত বেরাদরান ইসলাম, আপনারা হয়তো অনেকেই জানেন আমি আজকে কয়েকদিন যাবৎ খুব অসুস্থ, হাসপাতালে ছিলাম। সুস্থ হয়নি, বিভিন্ন কাজের বিভিন্ন ব্যস্ততার কারণে। কিছুটা সুস্থ হওয়ার পরেই আমাকে গতকাল হাসপাতাল থেকে বের হইতে হয়েছে। আজকে আপনাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেবের উস্তাদ হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান দামাত বারাকাতুহুম, উনি আমাকে জোরপূর্বক ধরে এখানে নিয়ে আসছেন। প্রত্যেকটা মাহফিলে হাজির করার সিস্টেমটা হলো, হুজুর বয়ান করা লাগবে না, যাই আর দোয়াটা করে চলে আসবে। যাই হোক, আমি যেহেতু বৈশা কথা বলার অভ্যাস নাই, এই জন্য আপনাদের সামনে দাঁড়াইছি। খুব অল্প সময়ে দু চারটা কথা বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে। আপনারা আমার বাংলা কথা বুঝেন তো? হ্যাঁ, মানে পদ্মার ওই পারের বাসার এই পারের বাসা একই তো নাকি? বুঝলে আপনারা জিন্দা আছেন, যেটা আমার একটু জানাইন। যত নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, সকল নিয়ামত যদি আপনি এক পাল্লায় রাখেন, আর বিশ্বনবী আখিরি নবীর উম্মত আল্লাহ আপনাকে বানিয়েছেন, এটা যদি এক পাল্লায় রাখেন, এই পাল্লাটা ভারী হবে। বুঝে আসে নাই? যে কোরআন বলছেন, আমার কথা না, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিন তোমাদের উপরে আমি সবচাইতে বড় একটা ইহসান করেছি, সবচাইতে বড় ইহসান। আপনাদের এখানে পদ্মা ব্রিজ হয়েছে, এটাও কিন্তু ইহসান কম না। কি কম? এটা কম ইহসান? আরে বাবা, ঘন্টার পর ঘন্টা নদীর পাড়ে এসে দাঁড়িয়ে থাকতে হয়েছে, আর এখন টান দিলেই কথা কয়। ইহসান না? ইহসান। আপনাদের এখানকার আগে পানি এসে ডুবে যেত, এখন পানি কম আসে, জমিনে ফসল ভালো হয়, নদীতে ভালো মাছ পাওয়া যায়, এটা তো ইহসান কম? ইহসান না? যে এইভাবে যদি আপনি একটা একটা করে ইহসান যদি আপনি তালাশ করতে থাকেন, তাইলে দেখতে দেখতে দিন শেষ হবে, রাত্র শেষ হবে, কিন্তু আল্লাহর নিয়ামত কয়টা গণ্যা শেষ হবে না। যে সব ইহসান। এখন আল্লাহকে জিজ্ঞান তো, আল্লাহ তুমি যে বললা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে তুমি সবচাইতে বড় ইহসান করেছো, এটা কোন ইহসান? পদ্মা ব্রিজও ইহসান, পদ্মা নদীও ইহসান, পানিও ইহসান, মাছও ইহসান, ফসল ইহসান, ফল ফলাদি ইহসান, মা বাপ ইহসান, সন্তানাদি ইহসান, ঘরে সুন্দরী বিবি আছে, এটাও ইহসান।
আল্লাহ তুমি যে বলছো সবচাইতে বড় ইহসান, এটা কোনটা? আল্লাহ বলেন ইজবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের মধ্য থেকে নবী মুহাম্মদকে তোমাদের জন্য প্রেরণ করে সেই নবীর উম্মত তোমাদেরকে বানাইছিল, সবচাইতে বড় ইহসান। বুঝে আসতেছে কথা? আমাদের আকরাম সাহেব উনি একদিন থাকবেন না, উনি দুনিয়ার থেকে চলে গেলে ওনার স্মারক গ্রন্থ বের হবে না। বাংলা বুঝেই না। উনি একজন বরেণ্য ব্যক্তি ছিলেন, শিবচর মাদ্রাসার মুহতামিম ছিলেন, এর একটা বই বের হবে। আচ্ছা, বইয়ের মধ্যে ওনার জীবনী যে লেখা হবে, উনি যখন জন্মগ্রহণ করেছেন তখন থেকে শুরু হবে মরলে শেষ, কথা কয় না, মরলে আজ পর্যন্ত কারো জীবনী এরকম শুনছেন যে মারা যাওয়ার এক সপ্তাহ পর আইসা তার মারে দিকে গেছে? এরকম ঘটনা আছে আমাদের দেশে, বুট দিতে আইছে কিন্তু মারে দেখতে কথা। এক বুড়া গেছে বুট দেওয়ার জন্য, যাওয়ার পরে যখন যাই লাঠি বর করে গেছে, যাই বলে বাবা আবার বুটটা, তো যারা বুটের কাগজ টাগজ দেখে বলছে চাচা বুট আপনার একটা দেওয়া হয়ে গেছে, বুড়া মানুষ কি জন্য কষ্ট করে আইলেন? বুড়া উঠটাকে বাবা কষ্ট করে যেহেতু আসছি, আমার বুকটা দেওয়া হয়ে গেছে, আমার হয়তো কোনো নাতিপতি আমার বুকটা দিয়ে দিছে, বাবা করছেন ঠিক আছে, আমি যেহেতু আসছি আমার বুড়ি তো আসতে পারে নাই, বুড়ির বুকটা আমাকে দাও, আমি একটু দিয়ে যাই, যেহেতু আইসি বুড় একটা দিয়ে যাই না। কাগজ তালাশ করে কয় যে চাচা আমার বুড়ির বুকটাও দেওয়া হয়ে গেছে। চাচা তখন দুইটা হাত উপরের দিকে আলগি দেখো, আম্বিয়ার মা 7 বছর আগে তুমি মারা গেলে, আজ পর্যন্ত আমার সঙ্গে একদিন দেখা করার সুযোগ পাইলে না। তাহাজ্জুদ পড়ে তোমার জন্য দোয়া করি, নামাজ পড়ে তোমার জন্য দোয়া করি, তোমার কবরের কিনারে দাঁড়িয়ে কত কুল হল্লার কত সূরা ফাতিহা বললাম, একটা দিন আমার সঙ্গে দেখা করার সুযোগ পাও নাই, আজকে তুই বুকটা ঠিকই দিয়ে গেলা। এই ছিল গত 15 বছর। রাগ করতেছেন আপনারা? কোন মানুষ মারা যাওয়ার পরে তার আলোচনা শেষ। জি, শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে তার আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যুতে জিয়াউর রহমানের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। হাফিজ জিজুর আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। হাজী শরীয়তুল্লাহর আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। ইমামে আজম আবু হানিফার আলোচনা, ইমাম বুখারীর আলোচনা, ইমাম তিরমিজির আলোচনা, ইমাম মুসলিমের আলোচনা, সাহাবায়ে কেরামের আলোচনা, বিশ্বের সমস্ত মানুষের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা পৃথিবী জন্মের 1000 বছর আগের থেকে শুরু। পৃথিবী জন্মের 1000 বছর আগের থেকে শুরু, এখনো হ্যাঁ হাসরের ময়দানে থাকবে না, কবরে, জি, মিজানে, ফুলসেরাতে, জান্নাতে। শুরু হয়েছে অনেক আগের থেকে। দৃষ্টান্ত দৃষ্টান্ত শুরু ছোট ছোট ওলামায়ে কেরাম এখানে আছে। কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম সূরা ইয়াসিন, আছে না? এই সূরা সম্পর্কে এখানে শাইখুল হাদিস ওলামায়ে কেরাম বসা আছে, জিজ্ঞেস করে দেখেন একটা রাওয়ায়াতে আছে এই সূরাটা আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। কয় বছর? বাংলাদেশ স্বাধীনের কয় বছর আগে? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে, যখন আদম আলাইহিস সালামরে তৈরি করা হয় না, আসমান জমিন, চন্দ্র সূর্য, রাত্র দিন, পদ্মা নদী হয় নাই, তখন সূরা ইয়াসিন কে তেলাওয়াত করেছেন? আচ্ছা এবার আসেন তো, কিনা হাফেজ কোরআন আছে, ওলামায়ে কেরাম আছে, আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, আল্লাহ যে তেলাওয়াতটা করছেন কি করছেন একটু শুনেন তো। ইয়াসিন, ইয়াসিন শব্দটা সম্পর্কে সমস্ত উলামায়ে কেরাম একমত। হাদিসের রাওয়ায়াতে আছে ইয়াসিন আমার নবীর নাম। ইয়াসিন
আল্লাহ পাক ডাক দিয়েছেন, ও আমার হাবিব, ও আমার হাবিব, ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম। কে বলতেছেন? ভালো করে বুঝছেন। হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। এখন আমি আপনাদের জিজ্ঞেস করি, এই যে আমাদের এই যে হুজুর শিবচর হুজুর এখানে বসে আছেন, উনি একজন সম্মানিত ব্যক্তি না? আচ্ছা, উনি শিবচরই রয়েছেন, এখানে আসেন নাই। আমি যদি এখন ওনার সম্পর্কে কোনো কথা বলতে চাই, তাইলে আমি কি বলবো? শিবচরের মুহতামিম মাওলানা আকরাম সাহেব, উনি আর এখন উনি এইখানে সামনে বসা। এখন যদি উনাকে আমি কোনো বিষয়ে সম্বোধন করতে চাই, তাহলে ওনার আজমত, ওনার বরত্ব, ওনার সম্মান, ওনার ইজ্জত সবটুকু রক্ষা করে আমি কি এইভাবে কথা বলবো, মাওলানা আকরাম সাহেব, নাকি এইভাবে কথা বলেন? ওনার দিকে পুরোপুরি মুতাওয়াজ্জু হয়ে তারপরে ওনাকে সম্বোধনটা কি করব? সম্মান সূচক শব্দ দিয়া, আপনি আপনি আগে গেলাম, বাংলা বুঝেই না, কি বলবো? আপনি। বাংলায় যাকে বলা হয় আপনি, আরবিতে বলা হয় কা। আরবি ভালো করে বুঝেন, বাংলায় বলা হয় আপনি, আরবিতে কা। তাইলে কোন একজন সম্মানিত ব্যক্তিকে তার পরিপূর্ণ সম্মান দিয়ে সরাসরি সামনাসামনি যদি সম্বোধন করা হয়, বাংলায় যেমন ব্যবহৃত হয় আপনি, আরবিতে ব্যবহার হয় কা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্না কা, নিশ্চয়ই আপনি। কয় বছর আগে আলোচনা শুরু করতে থেকে ভালো করে বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন নাই। ইয়ামানের একজন বাদশা ছিল, নাম ছিল তুব্বা। সংক্ষেপে, লম্বা চড়া ঘটনা সংক্ষেপে বলতেছি। তুব্বার ছেলে খেলতে আসছে মদিনায়, নাম হলো তার ইয়াসরিব। খেলার জন্য আসছে, খেলার একজন প্লেয়ার। মদিনায় খেলতে আসার পরে মদিনাবাসীর সঙ্গে ঝগড়া লাগিয়া তুব্বা বাদশার ছেলে মারা গেছে। বুঝতেছেন না কথা? বাদশার ছেলে কি হয়েছে? মারা যখন গেছে, বাদশা খবর পাইয়া ইয়ামান থেকে সমস্ত সৈন্য সামন্ত সব ঠিকঠাক করে, অস্ত্র শস্ত্র সব কিছু ঠিক করে, অস্ত্রের বহর নিয়ে, সৈন্য সামন্তের বহর নিয়ে মদিনা আক্রমণ করার জন্য আসছে। আর ঘোষণা দিয়েছে মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে, মদিনায় কারো বসবাস করার হক নাই, কারণ বাদশার ছেলেকে হত্যা করেছে। আইসা এখন দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আসছে আইসা পদ্মা নদীর ওই ব্রিজ পার হইয়া ওখানে আইসা অবস্থান নিছে আর কি, কালকে আপনাদের উপরে কাটাল বাড়িতে আক্রমণ করবে। কথা বুঝছেন না? ওটা না করলে আপনারা বুঝতেন না। ওখানে আইসা অবস্থান নিছে, পজিশন নিয়া কে কোন দিকটা যাবে, দলবদ্ধ ভাবে ভাগ হইয়া কার হাতে কোন অস্ত্র থাকবে, কে কিভাবে আক্রমণ করবে, এটা পজিশন নিয়ে তারপর আগামীকাল সকাল আক্রমণ করবে। রাতের বেলা সব ঠিকঠাক। সকালবেলা উঠে দেখে মদিনার যত লোকজন, ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, সবাই সকালবেলা যার যতটুকু তৌফিক আছে, তৌফিক অনুযায়ী খানা পিনা পাকায়া ওই বাদশার কাফেলার জন্য মানুষ নিয়ে যাইতেছে। ভালো করে বুঝেন, ভালো করে। আমাদের 2013 সালে যখন আমরা শাপলা চত্বরে আসলাম, আমাদের কিন্তু খানা পিনার কোনো ব্যবস্থা নাই। সারা টাকার মানুষ, আর একজন মহিলা ছাই বিক্রি করে। তো ছাই বিক্রি করিয়া যেই টাকাটা পাই, সেই টাকাটা দিয়া একটা মুরগি কিনা, মুরগিটারে আলু দিয়া পাকায়া, তারপর আদা কিনা রুটি বানায়া, তারপর রাস্তার কিনে নিয়ে বসে গো, বাবারা হে বাবারা, আমার এই কষ্টের পয়সা, বাবা খাইয়া যাও, খাইয়া যাও। এই ছিল শাপলা চত্বরের অবস্থা। মদিনার গরিব মানুষগুলো পর্যন্ত যার যতটুকু তৌফিক আছে,
সকালবেলা তাদের জন্য রং বেরঙের রাস্তা বানাইয়া নিয়ে যাইতেছে, বলতেছে হ্যাঁ আপনারা মেহমান, আমাদের নাস্তা গ্রহণ করেন। বাদশাহ তুব্বা, তখন বাদশাহ ডাক দিয়ে কই ঘটনা কি? আমরা তোমাদেরকে মিঠাই দিতে আসলাম, তোমাদেরকে শেষ করে দিতে আসলাম, তোমাদেরকে মদিনার থেকে বিদায় করে দিতে আসলাম, তোমরা দিয়ে আমাদের জন্য নাস্তা পাকায় নিয়ে আসতেছো, আর এত সম্মানের সাথে এত আদর যত্নের সাথে আমাদেরকে খাওয়াইতে আসছো, ঘটনা কি? তখন মদিনাবাসী বলতেছেন, স্যার আপনি আমাদেরকে মিঠিয়ে দিতে আসছেন, আপনি আমাদেরকে শেষ করে দিতে আসছেন, কিন্তু আপনি আসছেন অনেক দূর থেকে, সেই হিসাবে আপনি আমাদের এলাকায় মেহমান। বাবা এখনই সুবহানাল্লাহ কইলে এটা সকালে নাস্তার পরে কইেন, আপনি তো আমাদের মেহমান। আমাদের এই এলাকার পূর্বপুরুষদের বৈশিষ্ট্য হলো মানুষের মেহমানদারি করা। কি করা? বাদশাহ তখন সাথে সাথে তার সমস্ত সৈন্য সামন্তকে ডাক দিয়া বললেন, থামো, অস্ত্র হাত থেকে ফেলে দাও, আলেম উলামায়ে কেরাম কোথায় নিয়ে আসো। সমস্ত আলেম উলামায়ে কেরামকে ডাকা হলো। ডাকার পরে বাদশাহ বললেন, তোমরা অতীতের কিতাবাদিতে একটু খোঁজ করে দেখো তো, দেখি এই জায়গা সম্পর্কে কিছু লেখা আছে কিনা। তখন আলেম উলামায়ে কেরাম অতীতের কিতাব তালাশ করে বাদশাকে জানাইয়া দিলেন, বাদশাহ শোনেন, জায়গার নাম হলো ইয়াসরিব, এই জায়গার মধ্যে খেজুরের ফলন খুব বেশি হয়, আমাদের পূর্বেকার কিতাবে লেখা আছে এই জায়গার নাম হবে ইয়াসরিব, এখানে খেজুরের ফলন বেশি হবে। সেই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় জন্মগ্রহণ করবে, মার নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, কুরাইশ বংশে জন্মগ্রহণ করবে। নবুয়ত প্রাপ্তির 13 বছর পরে তিনি হিজরত করে এই জায়গায় আসবেন, এখান থেকে ইসলাম সারা বিশ্বে পরিচালিত হবে। বাদশাহ তখন বললেন, যুদ্ধ হবে না, ইঞ্জিনিয়ার কোথায় ডাকো। তখনকার সময়ের সবচাইতে বড় আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারকে ডাকলেন, ডাইকা তারপর একটা ড্রয়িং করাইলেন, একটা ম্যাপ করাইলেন, একটা নকশা করাইলেন, করাইয়া তারপর একটা তখনকার সময়ের অত্যাধুনিক একটা বিল্ডিং তিনি নির্মাণ করলেন, একটা বালাখানা তিনি নির্মাণ করলেন। নির্মাণ করে ওই মদিনার সবচাইতে বড় যিনি সর্দার, ওই সর্দারের হ্যান্ডওভার করলেন ওই বাড়িটাকে, বললেন আপনাকে এই বাড়ি দিয়ে গেলাম, আপনি থাকবেন, আপনি দুনিয়ার থেকে চলে গেলে আপনার বংশের যে থাকবে তাকে দিয়ে যাবেন, আর আমার একটা চিঠি, এই চিঠিটা আমি দিয়ে গেলাম, এই বাড়ি আমি নির্মাণ করেছি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে মদিনায় আসবেন, আমার এই বাড়িতে থাকবেন। ওই যে মদিনার সর্দারের কাছে যে বাড়ির চাবি দিয়ে গেছিল আর একটা চিঠি লেখা, অর্থাৎ দলিল, এই বাড়ি নির্মাণ করেছি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়িতে এসে থাকবেন, এই বাড়িটা ওনার জন্য নির্মাণ করেছি, এই দলিলের কাগজটা যাই সর্দারের কাছে দিয়ে গেছিলেন, এই সর্দারের বংশধর হলো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়িতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন। এখন উলামায়ে কেরাম ইজাজত দিলে আমি বলতে চাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠেন নাই, আমার নবীর বাড়িতে উঠছেন। আলোচনা কখন থেকে শুরু? শেষ কথা, আবু বকর সিদ্দিকের নাম শুনেন নাই তো কোনো সময়? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, বয়সে আবু বকর সিদ্দিকের সাথে 2 বছরের ব্যবধান। কয় বছর? আমার নবী 2 বছরের বড়, আবু বকর সিদ্দিক 2 বছরের ছোট। এই 2 বছরের ব্যবধান, দুইজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ চলাফেরা। আবু বকর সিদ্দিক গেছেন শাম দেশে ব্যবসা করতে। আমাদের দেশের লোকেরা, ঢাকার লোকেরা চট্টগ্রাম ব্যবসা করতে যায় না? অনেকে মাল নিয়ে যায় চট্টগ্রাম, যায় বিক্রি করে আবার টাকা নিয়ে পকেটে করে চলে আসে, আবার অনেকে ওখান থেকে মাল কিনে এনে টাকা বেচে। আসে না এরকম? আর এখন তো হইলো ইনপোর্ট আর এক্সপোর্টের অবস্থা, আগে তো আর এরকম ছিল না। তো হযরত আবু বকর সিদ্দিক সবচাইতে মক্কার জমিনে সবচাইতে বড় ব্যবসায়ী ছিলেন, সবচাইতে বড় ব্যবসায়ী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। তিনি শাম দেশে গেছেন ব্যবসা করার জন্য, ওখানে যায় ব্যবসার কার্যক্রম তার শেষ। এখন কোনো ব্যক্তি যদি চিটাগাং ব্যবসা কার্যক্রম নিয়ে যদি যায়, যাওয়ার পরে আপনাদের এলাকা থেকে কোনো একজন আলেম গেল, আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব গেল ওখানে চট্টগ্রাম কোনো একটা কাজে, যাওয়ার পরে উনি কি কথা মনে করেন না, বাবুনগরে একজন বড় হুজুর আছে, সময়টা যখন পাইছি একটু দেখা করে যাই, কথা কয় না? এরকম কয় না?
চট্টগ্রাম শহরে যখন যাই তখন আমার শেখ ও মুর্শিদ আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই, আমার আরেক শেখ ও মুর্শিদ জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাই, ওনারা তো চট্টগ্রামে মাটির নিচে শুয়ে আছেন। চট্টগ্রাম কোনো প্রোগ্রামে গেলে তো অন্তত একটু সুযোগ করে তাদের জিয়ারত করতে যাই। হযরত আবু বকর সিদ্দিক ব্যবসার কার্যক্রম যা আছে সবকিছু যখন সম্পাদন হয়ে গেছে তখন মনে মনে ভাবতেছে, শুনছি সামদেশে নাকি একজন বড় আলেম আছে, অতীতের কিতাবের আলেম, তার সঙ্গে একটু সাক্ষাৎ করে যাই, দোয়া নিয়ে যাই। আলেমের দরবারে গেছেন, তখন উনি একবারে জয়ীফ বয়োবৃদ্ধ। আবু বকর সিদ্দিক যায় সেখানে সালাম দিয়েছেন, সালাম দিয়ে তারপরে তার সঙ্গে মিলতে গেছেন। চেহারা দেখার সাথে সাথে ওই আলেম জিজ্ঞেস করতেছেন, তোমার নাম? বলে, আমার নাম আব্দুল্লাহ। বাবার নাম? বাবার নাম কোহাফা। কোন বংশের? আমি ইমক বংশের। বাড়ি কোথায়? বাড়ি মক্কায়। ও আচ্ছা, তোমাকে আবু বকর বলে ডাকে না তো? বুঝেন নাই? ওই আলেম আবু বকর সিদ্দিককে বলতেছেন, তোমাকে আবু বকর বলে ডাকে না তো? হযরত আবু বকর সিদ্দিক বলে, হ্যাঁ, আমার নাম আব্দুল্লাহ, মানুষ আমাকে আবু বকর বলে ডাকে। বলে, আচ্ছা, তোমার পিঠের মধ্যে কোমরের উপরে একটা কালো তিল নাই তো? যখন এই কথা বলছেন তখন আবু বকর সিদ্দিক বলেন, হ্যাঁ, আমার কোমরের উপরে পিঠের মধ্যে, পিঠের দাঁড়ার মধ্যে একটা কালো তিল আছে। সাথে সাথে ওই বুজুর্গ বৃদ্ধ মানুষ লাফ দিয়ে দাঁড়ায় আবু বকর সিদ্দিককে খাড়া করে জড়ায় ধরে বলছেন, শোনো, আমার কিতাবের মধ্যে লেখা আছে মক্কায় নবী জন্মগ্রহণ করবে, তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মার নাম হবে আমনা, বংশ হবে কুরাইশ, তার সর্বপ্রথম তার উপরে যিনি ঈমান আনবে তার ডাক নাম হবে আবু বকর, আসল নাম হবে আব্দুল্লাহ। সেই নবীর উম্মত খুশি না বেজার? জি, কথা শেষ। লইয়া বাড়ি যাবেন? কথা নিয়ে বাড়ি যাবেন তো? সবাই না। জি, একটা সূত্রটা ঠিক করার জন্য শুধুমাত্র ওখানে একটা কথা বলবো। আমরা যখন হযরতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে আমাদেরকে আল্লাহ পাক তৈরি করেছিলেন পিপিলিকার নিয়ে, সেই জায়গার ভিতরে আল্লাহ একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আচ্ছা, প্রশ্ন তো হলো ইন্টারভিউ। আপনারা বলেন তো, ইন্টারভিউ কার কাছ থেকে নেওয়া হয়? যে পড়ছে তার কাছ থেকে, না যে না পড়ছে তার কাছ থেকে? আমাদের মাদ্রাসায় যদি দাওরা ভর্তি হইতে আসে, তারপরে মেসকাতের ইন্টারভিউ নেই। মেসকাত শরীফ ভর্তি হইতে আসলে আমরা জালালানী শরীফের ইন্টারভিউ নেই, যেটা পড়ছে সেটার ইন্টারভিউ। এখন রুহের জগতে আল্লাহ আমাদেরকে ইন্টারভিউ নিতে যাইয়া প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা কোন কলেজের ছাত্র? আমরা কোথাও এক অক্ষর পড়ছি? হ্যাঁ, আমাদের বাপদাদারা পড়ছে। আস্তে কথা বলি। আমরা যেহেতু কিচ্ছু পড়ি নাই, মক্তবে যাই নাই, পাঠশালায় যাই নাই, প্রাইমারিতে যাই নাই, কিন্ডারগার্টেনে যাই নাই, তো প্রশ্নের জবাব আমরা জানি? কথা কয় না? জানি? আমরা জানি না। তো ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত উম্মত, সব উম্মত কিচ্ছু জানি না। আল্লাহ প্রশ্ন করতেছে, আল্লাহর প্রশ্নের জবাব কি হবে না না হবে আমরা কিচ্ছু জানি না রে। দেখি আমরা নবীরা কি কয়। প্রত্যেক নবীর উম্মত চাইছে কার দিকে? যার যার নবীর দিকে। দেখি নবীরা কি কয়। আচ্ছা, এখন বলেন তো, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী ওখানে উপস্থিত ছিল, তারা কোন কলেজের ছাত্র? লালবাগ মাদ্রাসা, শিবচর কোন মাদ্রাসা ছাত্র, কোন স্কুলের ছাত্র? তারাও তো কোথাও পড়ে নাই। পড়ছে? আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা বলতেছেন, আরে বাবা, আমরাও তো কোথাও পড়ি নাই, একটা অক্ষর কোথাও শিখি নাই, আমাদের কোথাও আল্লাহ পাক শিখাই নাই, আমরা কলেজ ইউনিভার্সিটিতে যাই নাই, মক্তবে যাই নাই, প্রাইমারিতে কিন্ডারগার্টেনে যাই নাই। আমরা এই প্রশ্নের উত্তর কি জানি? যিনি বিশ্ব জগতের মুআল্লিম, যাকে আল্লাহ পড়াইছে, তিনি যা বলবেন সেটাই হবে আমাদের উত্তর। এখন আপনারা কথা বুঝেন নাই বোধহয়। আল্লাহ কারে পড়াইছে? কোথায় পড়াইলো? ওই মিলাইন ভালো করে। এখানে কিন্তু আমার আকরাম ভাই আরো অন্য যারা বসে আছেন তারা বসে থাকার কারণে আমার কথা বলতে সুবিধা হইতেছে। কোথায় পড়াইলো? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে সামনে বসাইয়া, ইন্নাকা
লামিনাল মুরসালিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেই ঘোষণা করছে, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের মুআল্লিম বানায় পাঠাইছে। কত দিয়ে আসতে কও, বিশ্ব জগতের মুআল্লিম বানায় পাঠাইছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে বসা, সেখানে জিবরাইল আমিন আয়েশা সর্বপ্রথম বলেন, ইকরা, পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা না ভিখারি কিনা, আমি কোথাও একটা অক্ষরও পড়ি নাই। 40টা বছর 2টা মাস গেছে, একটা অক্ষর কোনখানে যায় পড়ছি না, আমি পড়া জানি না। জিবরাইল আমিন রাসূলকে চাপ দিয়ে ধরে বলছেন, ইকরা, পড়ুন। তার কারণ হলো আপনি বিশ্ব জগতের শিক্ষক। আমি আগে কিছু সুবহানাল্লাহ নাস্তার পরে কইলো, আপনি বিশ্ব জগতের শিক্ষক। ইকরা, পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হেরা গুহার থেকে ইকরা পয়রা সেখান থেকে শিক্ষক হইয়া বের হয়ে আসছেন আয়েশা। এখন শিক্ষকের জন্য ছাত্র দরকার নাই তো? উলামায়ে কেরাম এখানে আছে, মিলায়েন, শেষ কথা কিন্তু আমার, লয়া বাড়ি যান। শিক্ষক, বিশ্ব জগতের শিক্ষক, নাম রাসূলুল্লাহ। বলেন বলেন, নাম কি? নাম কি? রাসূলুল্লাহ। এবার আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ শিক্ষক যেহেতু পাঠাইছো তার জন্য তো ছাত্র দরকার। ছাত্র কারা? আল্লাহ বলেন, উলাইকা হিজবুল্লাহ। কে ছাত্র? উলাইকা ছাত্র কেডা? হিজবুল্লাহ। এই ভালো করে শুনতে হবে, শিক্ষক রাসূলুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ। আচ্ছা, ছাত্র হইলেই চলবে না, সাবজেক্টও লাগবে? হ্যাঁ, কি পড়বে? সাবজেক্ট লাগবে না? সাবজেক্ট লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবজেক্ট হলো ইয়াতলু আলাইহিম আয়াতি। সাবজেক্ট কিতাবুল্লাহ, সাবজেক্ট কিতাবুল্লাহ, শিক্ষক রাসূলুল্লাহ, শিক্ষক রাসূলুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, সাবজেক্ট কিতাবুল্লাহ। এবার কিতাবুল্লাহ হইলেও চলবে না, মাদ্রাসাও লাগবে? জি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাদ্রাসা হলো বাইতুল্লাহ। মাদ্রাসা কি? কথা মন থাকবে তো? শিক্ষক রাসূলুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, পাঠ্যপুস্তক সাবজেক্ট কিতাবুল্লাহ, মাদ্রাসা বাইতুল্লাহ। এবার ওই বাইতুল্লাহ হলো মাদ্রাসা, শিক্ষক হলো রাসূলুল্লাহ, সাবজেক্ট হলো কিতাবুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ। এবার জিজ্ঞেস করতে চাই, আমাদের বাংলাদেশে হাইয়াতুল উলিয়া বোর্ডে যে পরীক্ষা দিবে আমাদের ছাত্ররা, পরীক্ষা তো আকরাম ভাই তার মাদ্রাসার ছাত্রদের পরীক্ষা আকরাম ভাই নিজেই তো নিব নাকি, না বোর্ডের থেকে কাউকে পাঠাবে? বোর্ডের থেকে যারে পাঠাইছে তিনি ওনার ছাত্র, বয়সও কম, এলেম কালাম কম, বুজুর্গিও কম, সব কম, কিন্তু হ্যাঁ আসছে কই থেকে? বোর্ডের থেকে আইসা যখন সে মাদ্রাসার মধ্যে এক্সামিনার হিসেবে যখন সে আসলো, তখন ওনার এক ছাত্র যদি পরের দিন কোনো কারণে পরীক্ষায় কোনো ফল ধরা পড়ে, সাথে সাথে তাকে বহিষ্কার কে করছে? যিনি বোর্ডের থেকে আসছেন তিনি। উনি কিন্তু তখন আর বড় নাই, উনি ছোট। যিনি বোর্ডের থেকে আসছেন তিনি বড়। তাই আমরা যখন ছাত্র পড়াই, আমাদের ছাত্র পরীক্ষা নেওয়ার জন্য বোর্ডের থেকে কোনো বড় ব্যক্তি আইনা পরীক্ষা নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। বুঝছেন? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ শোনো,
শিক্ষক রাসূলুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, পাঠ্য কিতাবুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ। তাদের পরীক্ষা নিয়েছি উলাইকা নামতাহানাল্লাহ। পরীক্ষা কে নিছে? আস্তে কে? আল্লাহ। এবার পরীক্ষা নেওয়ার পরে পরীক্ষা সবাই ফেল করছে তো যে কেমন ফাঁস শোনেন বলা করে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা ফাঁস করছে কিভাবে? বলে রাদিয়াল্লাহ। পরীক্ষা ফাঁস করছে রাদিয়াল্লাহ। এবার আবু বকর সিদ্দিক, কথা কয় না, উমর ইবনুল খাত্তাব, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বলেন, সাহাবায়ে কেরামের নাম শুনলেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মিলাইতে পারছেন তো? শিক্ষক রাসূলুল্লাহ, ছাত্র সাবজেক্ট মাদ্রাসা বাইতুল্লাহ। পরীক্ষা নিছেন আল্লাহ, তাদের সার্টিফিকেট দিছেন রাদি আল্লাহ। এবার উলামায়ে কেরাম ইজ্জত দিলে বাকিটা কইতাম। যাদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ, যাদের সার্টিফিকেট দিয়েছেন রাদি আল্লাহ, তোমরা যদি তাদেরকে মানো তোমরা হবে রহমতুল্লাহ, না মানো তোমরা লানতুল্লাহ। কথা শেষ। তাদেরকে মিয়ারে হক মনে করলে, সত্যের মাপকারী তাদেরকে মনে করলে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাদেরকে মানলে হইবা রহমতুল্লাহ, না মানলে নালুতুল্লাহ। কথা কি মনে থাকবে? কথা মনে থাকবে তো? আমরা আহলে হক, আহলে দেওবন্দ। হয়তো আগামীতে কেউ হয়তো আমাদের দাওয়াত না দেওয়ার চিন্তা করতে পারেন, 100 বার করেন, আপত্তি নেই। আহলে হক, আহলে দেওবন্দ। পরিষ্কার ভাষায় বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন, মায়ের পেটের থেকে বের হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করে মায়ের পেটের থেকে বের হয়ে রাসূল কিভাবে শুইছেন, জমিনে আয়েশা রাসূল কি করেছেন, হুজুরের শরীরের গঠনটা তখন কেমন ছিল, হুজুর খতনা করানো অবস্থায় ছিলেন কিনা, হুজুরের নাভির নাকটা কাটতে হয়েছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে সর্বপ্রথম শব্দটা কি বের হয়েছেন, হুজুর সর্বপ্রথম কি খাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কি ডাকছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কত তারিখে কোন দিন রাসূল হাঁটা শুরু করেছেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত কখন পাইছেন, নবুয়ত কোন জায়গায় পাইছেন, জিবরাইল কোন শুরুর দিকে আগমন করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তাগুলি কেমন ছিল, হুজুরের চোখের বেওয়াটা কেমন ছিল, হুজুরের চাওয়াটা কেমন ছিল, হুজুরের চোখের মধ্যে সুরমা দেওয়াটা কেমন ছিল, রাসূল খানা কিভাবে খাইতেন, রাসূল পানি কিভাবে পান করতেন, রাসূল গোসল কিভাবে করতেন, রাসূল হাত কিভাবে ধুতেন, রাসূল পাও কিভাবে ধুতেন, রাসূল কিভাবে ঘুমাইতেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগীর সব কিছু মাহফুজ এখনো আছে। উলামায়ে দেওবন্দ সেইগুলিকে মাহফুজ রেখেছেন। তখনার নিচে জামা আমরা, তখনার নিচে জামা রাসূল নিষেধ করেছেন। হাসরের ময়দানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাকের লানত তার উপরে, আল্লাহ তার প্রতি রহমতের নজর দিবেন না। দাড়ি রাখবেন কদ্দুর, যাকাত দিয়া। আমরা করি না। যেই সুন্নাত যেখানে যেভাবে আমল করা দরকার এইভাবে আমল করে বাস্তবায়ন করেছে উলামায়ে দেওবন্দ। সুন্নতের খেলাফ যারা করবে তাদের সঙ্গে আমাদের পূর্বপুরুষদের মিল ছিল না, আমাদেরও নাই। পরিষ্কার কথা, পরিষ্কার কথা কি বুঝাইতে পারলাম? কথা কি বুঝাইতে পারলাম? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি ঈমান আনতে চাও, যদি মুমিন হতে চাও, যদি মুত্তাকি হতে চাও, যদি পরহেজগার হতে চাও, যদি মুসলমান হতে চাও, আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা করেছেন যারা ঈমান আনছে সাহাবায়ে কেরাম তাদের মতো যদি ঈমান আনো ফাকাদ ইহতাদা, হেদায়েত পাইবা। এজন্য যারা মানবে তারা রহমতুল্লাহ, না মানবে মানবে রহমতুল্লাহ, না মানবে
লানাতুল্লাহ। এখন যদি কেউ উলামায়ে দেওবন্দের আওলাদ পরিচয় দিয়ে, উলামায়ে দেওবন্দের সংগঠন পরিচয় দিয়ে, উলামায়ে দেওবন্দের সাথে সামঞ্জস্যের সম্পর্ক পরিচয় দিয়ে ওই সমস্ত বাতিলদের সাথে আদাত করে, আমরা তাদের সাথেও নাই। আল্লাহ কবুল করুক। রাগ করছেন? আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক। মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, মাদ্রাসার কমিটির লোকজন এবং মাদ্রাসাকে যারা ভালোবাসেন, আল্লাহ যেন তাদের পরিবারকে দ্বীনের জন্য কবুল করেন।